আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সামিট গ্রুপের। 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হলেও এখন সেই নিয়ন্ত্রণ ফিরে পেতে নতুন তৎপরতা শুরু করেছে প্রতিষ্ঠানটি। 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর সেই প্রভাব কমে গেলেও বাতিল হওয়া একটি এলএনজি প্রকল্প পুনরায় ফিরে পেতে নতুন তৎপরতা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। অন্তর্বর্তী সরকার সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল 2 লিমিটেডের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগেফিকেশন ইউনিট বা FSRU প্রকল্পটি বাতিল করে। সেই প্রকল্পটি ফিরে পেতে হাইকোর্টে মামলা করার পাশাপাশি সরকারের সঙ্গে সমঝোতারও চেষ্টা চালিয়ে যাচ্ছে সামিট গ্রুপ। সরকারের সাথে সমঝোতা হলে আগামী 11 আগস্ট মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়টির নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সামিট কর্পোরেশনের হেড অব পিআর মিডিয়া মোহসেনা হাসান খবরের কাগজকে বলেন, সরকারের সঙ্গে সমঝোতা প্রক্রিয়ায় এখন কোনো অগ্রগতি নেই। এ সংক্রান্ত মামলা যেহেতু বিচারাধীন, তাই এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে প্রয়োজনীয় নথি ও রেকর্ড তলব করা হয়েছে। সংশ্লিষ্ট নথি ও রেকর্ডপত্র আজ 30 জুলাইয়ের মধ্যে সরবরাহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুদকের তথ্য মতে 711 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 850 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগেও পৃথক অনুসন্ধান চলছে। এরই মধ্যে আদালতের আদেশে সামিট গ্রুপের মালিক পক্ষের 191টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যেখানে প্রায় 41 কোটি 74 লাখ টাকা রয়েছে। চলমান অনুসন্ধান বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম খবরের কাগজকে বলেন, তার বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগের সূত্র ধরে একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন দাখিলের পর অভিযোগের সত্যতার বিষয়ে জানা যাবে। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান তার স্ত্রী ও মেয়ের সম্পদের হিসাব চেয়ে গত বছরের 15 ডিসেম্বর পৃথক 3টি নোটিশ জারি করে দুদক। এছাড়াও আজিজ খান তার স্ত্রী ও মেয়ে সহ পরিবারের 16 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গত 26 জানুয়ারি নোটিশ দেয় দুদক। তবে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছিলেন, দুদকের পাঠানো কোনো নোটিশ বা চিঠি তারা পাননি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।